গুড মর্নিং। মর্নিং ওয়াক সেরে একটা দুধের প্যাকেট আর 500 গ্রাম শসা নিয়ে চলে এলাম বাড়িতে। আজকে কোনো রকম বাজার করিনি, শুধু শসা আর দুধ নিয়েই চলে এলাম। প্রচুর গরম লাগছে, এবারে ফ্যানটা ফুল স্পিডে করে একটু বসবো। এই মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার পর প্রথম 10-15 মিনিট আমার না কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না। এই সময়টা মনে হয় যেন কেউ যদি এক গ্লাস ঠান্ডা জল আমার কাছে এগিয়ে দেয়, বা যে বাদামগুলো ভিজিয়ে রেখেছি সেই বাদামগুলো ধুয়ে আমার কাছে দিয়ে দেয়। ব্যাস প্রথম 10-15 মিনিট একটু মনে হয় যেন কেউ একটু টেক কেয়ার করুক, তারপর তো আমি চার্জ হয়ে যাব। সমস্ত কাজ আমি নিজের পরপর আমার সাজানোই থাকে মনের মধ্যে, পরপর আমি করতে শুরু করব। কিন্তু ভেবে কোনো লাভ নেই, কারণ এমনিতেই সবাই ঘুমিয়ে থাকে এই সময়, আর আজকে তো ছুটির দিন, আরোই দেরি করে উঠবে। তাই যা কিছুর দরকার নিজেকেই নিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9টা। আজকে ছুটির দিন, 23শে জানুয়ারি, সেই জন্য আমিও আজকে একটু দেরিতে উঠেছি। মানে দেরিতে বলতে আজকে আমি উঠেছি প্রায় 6:45, হ্যাঁ ওরকম। তারপর উঠে আস্তে আস্তে রেডি হয়ে তারপর প্রথমে ভাবলাম কি এত বেলাতে যাচ্ছি তো একটা রাউন্ড দিয়েই চলে আসবো। তারপরে ভাবলাম না, ছুটির দিন যখন একটু দেরিতে রান্নাবান্না শুরু করলেও তো কোনো ব্যাপার নেই, সেই জন্যে আবার সেই রোজকার মতো 2টো রাউন্ড দিয়েই চলে এসেছি। তবে আজকে সকালবেলায় আমি যেটা করেছি, আজকে চুল না আঁচড়ে চলে গেছি, মানে উপর থেকে একটু এরম করে। আর এই যে আমার এই যে লিকলিকে চটি, যেটা রাত্রে ঘুমানোর সময় আমি বেঁধে ঘুমাই, এইটা শুদ্ধই আজকে চলে গেছি। এটাকে যদি খুলতে যেতাম আরও খানিকটা সময় যেত, কারণ আমার হাতে তো ব্যথা। আমি খুব তাড়াতাড়ি তো এখনও পর্যন্ত চুলটুলগুলো খুব তাড়াতাড়ি আঁচড়াতে পারি না, মানে চিরুনিগুলো ধরার পক্ষে আমার একটু এখনও ব্যথা আছে আর কি। মানে হাতটা যে কেটে গেছিল বেশ কিছুদিন আগে, এখনও সময় লাগবে। ওই জন্য যে কাজগুলো করতে দেরি হয় সেই কাজগুলো সকালের দিকে না করাই ভালো। তো সেই জন্য যাই হোক ঘুরে এলাম। প্রচণ্ড গরম লাগছে। এমনিতে ঠান্ডা আছে, একদম যে ঠান্ডা নেই তা নয়, ফুল স্পিডে ফ্যান চালানোর মতো কিছু হয়নি। কিন্তু আমি যেহেতু হেঁটে এসেছি তাই ফুল স্পিডে ফ্যান চালালাম। ওই জন্য এক গ্লাস ঠান্ডা জলও খেলাম। সাধারণত আমি ঠান্ডা জল খাই না, গরম জলই খাই, সারাদিনই গরম জল খাই। কিন্তু আজকে মনে হচ্ছে যেন একটু ঠান্ডা জলটা খেলে প্রাণটা যেন ঠান্ডা হবে এরকম। যাই হোক, একটা ফোন আসলো, দাঁড়ান 1 মিনিট। কে ফোন করলো? মাছালা। আজকে কোনো মাছ লাগবে না। আমার একটা পরিচিত মাছওয়ালি আছে, ও মোটামুটি ভালো মাছ আনলেই আমাকে ফোন করে। ওই ফোন করেছে। তো আজকে আমি মাছ নেবো না, আমার বাড়িতে যা মাছ আছে সেগুলো আগে শেষ করবো, তারপরেই নতুন মাছ নেব। আজকে কিছু নতুন কিছু রান্না করব, যেমন কুমড়োর ফুল, সর্ষের ফুল। তো যখন রান্না করব তখন দেখাবো। চলুন, অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল, গল্প গুজব হয়ে গেল, এবারে রান্না করে দিতে হবে। শুরুতেই চোখের সামনে যে কটা খালি বোতল এদিকে ওদিকে পেলাম সেগুলোকে নিয়ে চলে এলাম। এগুলোকে ভরে আপাতত রেখে দিই, এরপরে রান্নাবান্না সেরে তারপর ঘরের কোথায় কোথায় খালি বোতল আছে দেখে নিয়ে এসে সমস্ত বোতলগুলো ভরা যাবে। আর জল ভরবার পরে বোতল কিন্তু সব সময় মুছে রাখতে হয়, তা না হলে জলের দাগ হয়ে বোতলগুলো দেখতে খুব খারাপ লাগে। ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়াই ছিল, আমি এখন কিছুটা সাবান গুঁড়ো দিয়ে মেশিনটা চালু করে দিলাম।
আর একটু অন্ধকার অন্ধকার লাগছে, বুঝতে পারছি। আসলে বাইরের লাইটটা খুব জোরালো তো, সেই জন্য লাইটটা এই মুহূর্তে জ্বালালাম না। ভেতরে সবাই ঘুমাচ্ছে, ওদের ডিস্টার্ব হবে সেই জন্য। কাল অফিস থেকে ফেরার সময় এই বিশাল বড় বড় 3 বান্ডিল লাল শাক নিয়ে এসছে। দেখেই আমার গাটা জ্বলে গেছিল কালকে। বাড়িতে অলরেডি আমার কাছে কিছুটা পুঁই শাক রয়েছে, কিছুটা লাউ শাক রয়েছে, তার উপরে আবার এই শাক। যাই হোক, শাকগুলোকে এখন বের করলাম, এগুলোকে ভালো করে বেছে টেছে গুছিয়ে রেখে দেব। আর সেই সঙ্গে আরও কিছু নিয়ে এসছে। এই যে দেখুন, এক এক করে কুমড়ো ফুলের বান্ডিল বেরোচ্ছে। অন্তত 6টা না 7টা বান্ডিল কুমড়ো ফুল নিয়ে এসছে। যদিও এগুলো বড়া খাওয়ার জন্য না, কারণ এত কুমড়ো ফুলের বড়া খেলে আমাদেরকে আর দেখতে হবে না, গ্যাস অম্বলে ভরে যাবে। এগুলো আমি একটু রান্না করব, মানে ওই চচ্চড়ি টাইপের রান্না করব, সেই জন্য নিয়ে এসছে। তো কুমড়ো ফুলটাকেও আমি বেছে নিলাম, মানে বেছে নিলাম বলতে ওই গোড়াটা কেটে গোড়ার কাছ থেকে ওইখানে পোকা টোকা আছে কিনা ওখানটাতেই তো থাকে, ওইভাবে দেখে গুছিয়ে নিলাম। তো এই যে লাল শাকগুলোকে এবারে প্যাকেট করে রেখে দেব, আর কুমড়ো ফুলটা রান্না করব, কারণ ওটা এতটাই নরম যে ওটা যদি রেখে দিই তাহলে একদম পচে গোবর হয়ে যাবে। ভেবেছিলাম আজকে ছুটির দিন, তো একটা কোনো স্পেশাল ব্রেকফাস্ট বানাবো, আর সেই সঙ্গে দুপুরের রান্নাটাও একটু ধীরে সুস্থে করব। কিন্তু রুটিনের কিছুটা চেঞ্জ হয়ে গেল। আমার বর বলল বাড়ি যাবে মায়ের কাছে, মানে আমাদের ক্যানিং বাড়িতে। আমার শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, তো বলল যাই, ছুটি আছে যেহেতু মাকে দেখে আসি। আমি বললাম তাহলে বাপু ভাত খেয়েই যাও। তাড়াতাড়ি করে লাউ শাক তো ফ্রিজে আমার কাটাই ছিল, লাউ শাকটাই ওই জন্য রান্না বসালাম, কারণ এই শাকটা রাত্রির বেলায় এসে তো আর খেতে পারবে না, যার জন্য তাড়াহুড়ো করে লাউ শাকটাই বসিয়ে দিলাম। এক মুঠো কাঁচা লঙ্কা চেরা দেখে কেউ আবার ভয় পাবেন না, এটা আমি সারাদিনে যা যা রান্না করব সবটার জন্যেই পুরোটাই কেটে নিলাম। এমনিতেই আমরা একটু বেশি বেশি ঝাল খাই, তো সুতরাং আমাদের জন্যে এই লঙ্কাটা লাগবে। এই যে প্রায় 1 বাটি মতো হয়েছে, আর আমরা প্রত্যেকটা আইটেমে মোটামুটি 4-5টা লঙ্কা তো আমি দিই, মানে এইটুকু ঝাল আমাদের বাড়িতে সবাই খেতে পারে। লাউ শাক রান্না কমপ্লিট। আলুটা একটু কম দিয়েছি বলে মনে হচ্ছে যেন শাকটা ঠিক মতো মজেনি, কিন্তু আসলে রান্নাটা ঠিকঠাকই হয়েছে। আর এখন দিলাম 3-4টে বড়া। আসলে এত তাড়াতাড়ি তো কুমড়ো ফুলের চচ্চড়ি হবে না, তো আমি ভাবলাম ওই যে ফুলগুলো বাছা আছে তার থেকেই 4-5টা নিয়ে এখন একটু ডালের সঙ্গে বড়াটা ভেজে খাইয়ে পাঠিয়ে দিই, তারপর বাকি রান্নাটা ধীরে সুস্থে করব। বড়াগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে। আমি বেসনের সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়েছি, আর সেই সঙ্গে একটু গরম তেলও ব্যাটারে দিয়েছি। এবারে বড়া ভাজা তেলের মধ্যেই ফুলকপিটা বসালাম। ফুলকপিটা একটু অন্য স্টাইলে রান্না করছি। কপিগুলো প্রথমে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর ওই গরম অবস্থাতেই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে এরকম করে ভেজে নিলাম, মানে ঠিক ওই চিলি চিকেন স্টাইলে যেরকম ভাজে সেরকম করে। এইবারে আবারও কিছুটা তেল দিয়ে দেব, মানে খুবই সামান্য, কারণ ভাজার সময় যেহেতু তেলটা অনেকটা গেছে, ওই জন্য একদম 1 চামচ মতো তেল দিয়ে আদা, রসুন আর একটু টমেটো দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম, সাথে একটু কাঁচা লঙ্কা কষিয়ে নিলাম। নিয়ে দেখেছেন খুব কম তেল দিয়েছি, কিন্তু এটাই আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিলাম। একটু সময় লাগলো এইভাবে কষিয়ে নিয়ে, এরপরে সামান্য একটু জল দেব, ওই 1 কাপ মতো দিয়ে, তারপর হচ্ছে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ফুলকপিগুলো দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। ফুলকপিতে আমি কোনো আলু দিলাম না, কারণ আলুটা এখন একটু কমই ব্যবহার করছি। আলু খেতে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, ইনফ্যাক্ট আমিও আলু খেতে খুবই ভালোবাসি, কিন্তু এখন আলুটাকে একটু দূরে দূরে রাখছি, মানে একটু কম কম খাচ্ছি। এই যে ফুলকপিটা রান্না করছি, এটা ইন্ডিয়ান আর চাইনিজ মিক্সচার করে, মানে এটা বলতে পারেন আমার নিজেরই ইনভেনশন। প্রথম যে পার্টটা করলাম, ওই যে একটু ভাপিয়ে নিয়ে তারপর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে ওই যে একটু ঝাঁকিয়ে নিলাম, ওইটা হচ্ছে চিলি ফুলকপি করবার সময় আমরা ওরকম করে করি। তারপরে ছাকা তেলে ভেজে তারপর মানে ওই চিলি চিকেনের যে সমস্ত মশলাপাতি সেগুলো দিয়ে আমরা ওটা করি। আর এটা আমি করলাম
ওই ভাজা পর্যন্ত একই রাখলাম, তারপরে আবার বাঙালিতে চলে এলাম। বাঙালি স্টাইলে আদা আর টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে ফুলকপিটা দিলাম। এইটা কিন্তু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো সেই জন্য এটা করলাম। আর ওটা করলে তখন রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ভাতের পাতে এইভাবে করলে পরে সেটা খেতে ভালো লাগে। কারণ সব রান্নাই কিন্তু ভাতের জন্য আর রুটির জন্য একই রকম, সেটা সব রান্না তো হয় না। তো এই রান্নাটা আমি এর আগেও করে দেখেছি, মানে আগে একবার করেছিলাম, তো বাড়ির সবাই বেশ পছন্দ করেছিল। তো আজকে আবার সেটা রান্নাও করলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। আপনারা করবেন, এটা কিন্তু একটু অন্য টাইপের। হ্যাঁ, একটু লাস্টে ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেওয়া যেতে পারে, কিংবা গরম মশলা। আমি আজকে গরম মশলার গুঁড়ো দেবো, দুটোই চলবে। দেখি কত দূর হলো। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মজে যায়। দেখুন একদম রান্না হয়ে গেছে, কপিগুলো কি সুন্দর গোটা গোটা রয়েছে। একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস কমপ্লিট, নামিয়ে দিই। এটা কিন্তু ভাত রুটি দুইয়ের সঙ্গেই চলবে। এমনকি আমরা যে ঘরোয়া স্টাইলের ফ্রাইড রাইস বা পোলাও করি তার সঙ্গেও দারুণ যাবে। এবারে রান্না করব কুমড়ো ফুলের চচ্চড়ি। ফুলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, মানে যতটা সম্ভব ছোট ছোট করে। আর ফুলের যে ডাঁটিগুলো ছিল ওগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ওগুলো কিন্তু খুব নরম হয়, ওগুলো এই ফুলের সঙ্গে দিলে একসঙ্গে একদম সুন্দর মজে যাবে। কুমড়ো ফুলের চচ্চড়ির রেসিপি ইউটিউবে গেলে আপনারা অনেক রকম পেয়ে যাবেন। কেউ পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করে, কেউ আবার ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে, কিন্তু আমরা একেবারে নিরামিষভাবেই রান্না করি। একদম প্লেন সর্ষে পোস্ত বাটা দিয়ে চচ্চড়িটা করি। এটা হলো কুমড়ো ফুলের চচ্চড়ির ফাইনাল লুক। দেখুন কি সুন্দর ফুলগুলো মজে গেছে আর দেখতেও ভারী সুন্দর হয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সেই সঙ্গে সবাইকে সরি, কারণ সকালবেলায় কুমড়ো ফুলের চচ্চড়িটা আমি পুরোটা মানে শেয়ার করার কথা ভেবেছিলাম। মানে আমি চাইছিলাম যে পুরো চচ্চড়িটা রেসিপিটা শেয়ার করতে, কিন্তু কি হলো বলুন তো, ওই ফুলটা কাটার পরেই ফোনটা একা একা বন্ধ হয়ে গেল, মানে পুরো চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেল। তো কী আর করি, তখন তো আর এতটাও সময় নেই যে চার্জটা দেবো তারপরে আবার মানে রান্না করব, কারণ মাঝপথে তো আর বন্ধ করে রাখা যায় না। তো কী আর করা যাবে। তবে চচ্চড়িটা খেতে খুবই ভালো হয়েছিল। নেক্সট যেদিন আবার হবে সেদিন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শেয়ার করব, ঠিক আছে? তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।